আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের সামনে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো পেইন। পেইন তো অনেক পেইনই থাকতে পারে, সেটা হলো আজ প্রথমে আলোচনা করব মাথা নিয়ে। যা আজকে একটা রুগী দেখছি মাতৃ সাহিত্য, আপনি অনেকেই জানেন, অনেকে জানেন না হয়তো বা, যে আমি গত 3 দিন যাবত এই মাতৃ সাহিত্য রুগী দেখতেছি দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত। কিন্তু 1টা 15 মিনিটে এক মা আইছিল, মাটার বয়স 55 বছর। মাটার ব্যথা, মার মাথা ব্যথা। পরে আমি কোনো মা এই ব্যথাটা কতদিন যাবত? বলতেছে বাবা এই মাথার ব্যথা আমার বেশ কিছু বছর হবে। তাহলে বললাম বেশ কিছু, অনেক বছর হইতে পারে, কম হইতে পারে। করছে 3 থেকে 4 বছরের ব্যথা হয়ে। পরে কী করেন? কয় বাবা ব্যথা হইলে আমি ফার্মেসি দৌড়ে যায় একটা ট্যাবলেট এসে খাই, ব্যথা কমে যায়। কোনো দিন কমে, কোনো দিন কমে না। পরে কোনো মা এটা কোনো ডাক্তারে দেখাইছিলেন? করছে না, আমি কোনো ডাক্তার দেখাই নাই। আমার ব্যথা হইলেই আমি ফার্মেসিতে যায়া 1টা বা 2টা বা অধিক ওষুধ নেশা খাইলে ব্যথা কমে যায়। এই উদ্দেশ্যে আমি বলতে চাই, অনেক বয়স্ক বাবা আছে, মা আছে, ভাই আছেন, অনেক বোন আছেন, অনেকেই আছেন, এই ব্যথা অনেকেরই হয়ে থাকে। আসলে সবার উদ্দেশ্য বলতে চাই যে ব্যথা হইলেই যে আপনারা দৌড়ে যায়া ফার্মেসিতে ওষুধ আনে খান। আসলে অনেকেরই দেখছি আমি ডান সাইডে ব্যথা অনেক যাবৎ ধরে আসছেন, ব্যথা বাম সাইডে ব্যথা, পেছনে ব্যথা, সামনে ব্যথা, অনেক সময় পুরো মাথা অনেকের ব্যথা। আসলে বাবা মা এই ব্যথাটা আপনার কোথায় থেকে হইতেছে এটা তো আগে দেখার দরকার। আপনি কোনো সময় যখন ডাক্তারে বলছেন বাবা আমার ডান সাইডে ব্যথা বাবা এতদিন যাবৎ, না কোনো বলছেন যে বাবা আমার বাম সাইড ব্যথা, তা না। আপনি না বলেই ফার্মেসিতে ওষুধ এনে খাইতেছেন। আসলে একজন ডাক্তার নির্ণয় করবে যে বাবা আপনার ব্যথাটা কইতে হইতেছে। একজন ডাক্তার কাছে যান, ডাক্তার আপনার দেখবে, আপনার সাথে জিজ্ঞাসাবাদ করবে, আপনার প্রেশার মাপবে, আপনার ডায়াবেটিসও দেখা দরকার হয় সেই ডায়াবেটিস দেখবে, আপনার হার্টবিট দেখবে। আসলে আপনার ব্যথাটা হইতেছে কি জন্য? আরে বাবা আপনার যে অত্যধিক টেনশন করে এখান থেকেও তো আপনার ব্যথা হইতে পারে। অনেকে আপনি ফার্মেসি যাইতেছেন, টাপনির খাইতেছেন, মাইগান খাইতেছেন, ভার্গন খাইতেছেন, স্টিমিডিল খাইতেছেন, পিএস খাইতেছেন, ডুয়েট খাইতেছেন, অনেকে দেখেন এইচ প্লাস না পায় এক্সট্রা যা পান তাই খান, খাইয়া কী করেন ব্যথা কমাইতেছেন। এটা তো কোনো চিকিৎসা হইল না বাবা। এটা তো কোনো ওষুধ খাই আপনি সুস্থ হওয়ার কোনো পরিকল্পনা, এটা আপনি ক্ষণিকের জন্য খাইলেন। এটা খায়া তো আপনার অনেকে দেখা যায় বাবা আপনার পিছনে ব্যথা, কোনো আপনি কোনো কাজ করছেন, কয় না আমি কোনো কাজ করিনি বাবা, আমি কোনো পড়েও যাই নাই, কোনো আঘাতও না, ব্যথা। পরে কী হলো, কিডনিতে দাগ পড়ে গেছে, কালো রঙের দাগ পড়ে গেছে। তখন আপনি একই ওষুধ আপনি অনেক দিন যাবৎ খাইলে এটা হওয়া স্বাভাবিক ব্যাপার। এটা আপনারা কয়জন জানেন বাবা? কয়জন এটা চিন্তা করছেন যে আমি ওষুধ খাইলে সুস্থর চেয়ে অসুস্থর পরিমাণটা বেড়ে যাব? না, আপনি এটা কোনো ভাবেন না। আপনি না ভেবে ওষুধ কিনে এনে খাইতেছেন। ওষুধ যে কিনে এনে খাইতেছেন এটা তো আপনি উপকার আছে, ক্ষতি বেশি করলেন। এই বিষয়টা আপনার আগে জানে তারপর ওষুধ খাইবেন। ব্যথা আপনার ডান সাইড হইতে পারে, বাম সাইডে হইতে পারে, পেছনে হইতে পারে, সামনে হইতে পারে, মাথার মাঝখানে হইতে পারে, এবং অল মাথাও মাথা ব্যথা হয়ে থাকে। কারণ একজন ডাক্তার বুঝবে যে আপনি ব্যথাটা কোথায় থেকে হইতেছে। আরে মা আপনার শরীরটা অত্যধিক দুর্বলা, আপনার শরীরই চলে না, আপনি কষ্ট করে অনেক বোঝা, অনেক কষ্টের কাজ করতেছেন, এই জন্যে আপনার শরীর দুর্বলের জন্যও তো আপনি মাথা ব্যথা হইতে পারে।
তো এই মাথা ব্যথাটা কী জন্য হইতে পারে এটা আপনার বুঝবে ডাক্তার। আপনি একজন ডাক্তার কাছে যান, ভালো একজন ডাক্তার কাছে যান, যাইয়া পরামর্শ নেন। এই পর্যন্ত আমি শতাধিকের বেশি রোগীর চিকিৎসা দিয়ে আসছি। এই ভুলগুলো তারা করে আসছে। 90 জনের ওপরে রোগী ভালো হয়ে গেছে গা। তা আমি চাই আপনারা সবাই ভালো হয়ে যান। একজন ক্রেতা আসলো আর ওষুধ বিক্রি করে দিলাম, দিয়ে লাভবান হইলাম। এইরকম লাভবান হওয়ার চেয়ে মানুষের ভালো চিকিৎসা দেওয়া দরকার। এটা সবার ক্ষেত্রে আমি বলতেছি। এই ভুলগুলো কোনো মা, কোনো বাবা, কোনো ভাই বোন সবার কাছে অনুরোধ করে বলি, আপনারা এই ভুলগুলো আর করবেন না। আপনাদের মাথা ব্যথা হইলে আপনারা একজন ডাক্তার কাছে যান। ডাক্তার কাছে যেয়ে পরামর্শ নিয়ে আপনারা ঔষধ খেয়ে সুস্থ হন। আপনাদের জন্য দোয়া করি। আপনারা এই ভুলগুলো আর করেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে আগামী দিনে, অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।